মানে মহিলা তো এমন এক জিনিস, মহিলা যা বলে দুনিয়ার মানুষ তাই বিশ্বাস করে না। পুরুষ যদি হাসাটা সত্য কয় তো বিশ্বাস করতে চায় না, ঠিক না? ঠিক বলে। আর এখন একটা ট্রেন্ডিং বার হইছে। কি ট্রেন্ডিং? আল্লাহ, কোন হুজুর যদি বউর লগে খারাপ আচরণ করে আর সেই বউ যদি মিডিয়াতে আইসা কইতে পারে যে আমার জামাই কিন্তু আসলে সুবিধার না, ওইটাই মানুষ বিশ্বাস করে। এখন এই যে হচ্ছে ট্রেন্ডিং। নারী নির্যাতনের যেমন বিচার আছে, পুরুষ নির্যাতনের বিচার করা দরকার এখন। কারণ নারী নির্যাতনের বিচার দিছে, নারীরা যা কয় তাই সত্য, আর পুরুষটা যা কোনো সত্যই না, কথা মনে কোন কথাই না, গুনা ফালায় না। সেই জন্য পুরুষ নির্যাতন দরকার। এখনো অনেক মহিলা দেখছি এরা জামাইরে মারে, জামাইয়ের মানে জামাই স্বামী। নবী বললেন, আমি যদি আল্লাহর পরে কাউকে সিজদা করতে বলতাম, আমি বলতাম ও পৃথিবীর স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। আল্লাহু আকবার। সেই নারীরা এখন ফেসবুকে আইসা ফেসবুক চালাতে দিবেন না আপনার স্ত্রীকে। এটাই তো সবচেয়ে বড় ভুল। টাচ মোবাইল দিয়ে দিচ্ছেন, এরপরে ফেসবুক চালায়া আপনার বিরুদ্ধে কথা বলে। সেজন্য খুব সাবধান, এদেরকে টাচ মোবাইল, বাটন মোবাইল দিবেন। বাটন মোবাইল আপনার সাথে কথা বলবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, উম্মে জামিল এমনি মহিলা, আবার আসে নবীকে হামলা করতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এই যে উম্মে জামিল আসতেছে মারার জন্য, নবীকে আবু বকর তুমি বইসা থাকো, কোনো চিন্তা করার দরকার নাই, আমি শুধু কোরআন তেলাওয়াত করব। কি তেলাওয়াত করব? নবী যে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, ওয়াল কুরআনিল হাকীম। নবী যে কোরআন তেলাওয়াত করতেছে, আর উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখছে, আর নবীকে দেখতে পারে নাই। ডাক দিয়া, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? প্রতিদিন তো তোমার সাথে দেখছি মুহাম্মদ বসে থাকে, আজকে কই? বলেন তো, নবীজি কি আবু বকরের পাশে আছে কি আছে না? আল্লাহ, ঠিকই আছে, কিন্তু সে দেখে না। এবার কই, ইয়া রাসূলুল্লাহ, কি কয়? আবু বকর কয়, সে যেহেতু দেখে না, তাহলে আমি বলার দরকার আছে নবী এখানে আছে? বলার দরকার নাই। আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ আজকে পাইছি না, থাকলে দেখাই দিতাম। আরেকদিন খালি পায়া লই, সেদিন দেখাবো মজাটা। এভাবে সে ধমক দিচ্ছে। আবু বকরকে বলতেছে যে মুহাম্মদ আজকে পাইলাম না। নবী কিন্তু আবু বকরের পাশেই বসা, কোরআন তেলাওয়াত করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া আল্লাহ, আমার নবীর আমি দেখতেছি আমার পাশে বসা, নবীজির কোরআন তেলাওয়াত করতেছে, ওই কোরআন তেলাওয়াত আমি শুনতেছি, ও তো কোরআন তেলাওয়াত শুনে নবীরও দেখেও না। এটা আমার কুদরত ছাড়া কিছু না। আবু বকর কে, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার দেখে নাই? চলে গেছে সে। এবার জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার দেখে নাই? নবী বলেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আগে জানাইয়া দিয়েছেন, ওয়া ইযা ক্বরা'তাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, কাফেরদের আর আপনার মাঝে আমি আল্লাহ একটা পর্দা ফেলে দিই, হিজাব মাসতুরা, পর্দা ফেলে দেই। আমি কোরআন তেলাওয়াত যখন করতেছিলাম তখন সে আমার আর দেখতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই কথাটা আমি মাঝখানে কেন বললাম? ওয়াজ না বুঝলে আপনারা পুরোটা না শুনলে কিচ্ছু বুঝবেন না। কারণ পুরোটা শুনলে আপনারা বুঝবেন কোন জায়গা থেকে কোন জায়গায় গেছিলাম, এটা লাস্টে বুঝবেন। তাই দেখেন, একদিকে জাকারিয়া আলাইহিস সালাম, ওনাকে যখন ইহুদিরা আসছে মারার জন্য, উনি দৌড় দিলেন। আর অপরদিকে আমাদের নবী, তিনাকে যখন এইটাই বোঝানোর উদ্দেশ্য, উম্মে জামিল আসছে পাথর নিয়ে মারার জন্য, নবী কি দৌড় দিছে? নবী বসে আছে, এরপরে সে নবীকে দেখতে পারে না। তাহলে সেই পর্দাটা জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ ফালাইতে পারতেন কি পারতেন না? কিন্তু এরপরেও যখন জাকারিয়া আলাইহিস সালাম দৌড় দিছে, তখন জাকারিয়া আলাইহিস সালাম একটা গাছের ভিতরে প্রবেশ করলেন। আর সেই গাছের ভিতরে প্রবেশ করলেও পরে শয়তান ইহুদিদেরকে বলে দিল, জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের ভিতরে আছে, তোমরা এই গাছটা কাটো। ইহুদিরা কয়, মানুষ আবার গাছে ঢুকে কেমনে? শয়তান কয়, দেখো ওই যে তার পাঞ্জাবির যে কাপড়টা একটু বের হয়ে আছে, কয়টা কোন কাপড় হইতে পারে, গাছের ভিতরে মানুষ ঢুকে কেমনে? তারা তখনও বিশ্বাস করতে পারে না। এবার শয়তান বলছে, আমার বাইন্দা রাখো এক গাছের সাথে, আর তারে জাকারিয়া আলাইহিস সালামকে তোমরা এখানে কাটো, যদি জাকারিয়া আলাইহিস সালামকে ভিতরে না পাওয়া যায় তোমরা আমারে মেরালে।
চিন্তা করেন, শয়তান সে আবার দেখছে এখানে ঢুকছে। এবার শয়তানের কথা অনুযায়ী করাত দিয়া গাছটাকে দ্বিখণ্ডিত করা হলো। জাকারিয়া আলাইহিস সালাম দুইটা ভাগ হয়ে গেলেন। তাহলে তিনি বাঁচতে চাইছে, আল্লাহ কয় আজকে আপনাকে আমি আর বাঁচতে দিব না, আজকে আপনার মরণ হয়ে যাবে। এটা আল্লাহ এভাবে লিখে রাখছেন। জাকারিয়া আলাইহিস সালামের মরণ হয়ে গেল। তাহলে বলেন আমরা বাঁচতে চাইলে কি বাঁচতে পারবো? আবার অপর দিকে দেখেন, ইউনূস আলাইহিস সালাম চারটা অন্ধকারের ভিতরে যখন নাকি পানির ভিতরে চলে গেলেন, একটা মাছে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলছে, সেই মাছকে আরেকটা মাছ গিলা লাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন, ও মাছ রে, তোর ভিতরে খাবারের জায়গা থাকবে এক জায়গায়, আর আমার ইউনূস সুন্দরভাবে থাকবে আরেক জায়গায়। আমার ইউনূসের যেন কোনো ডিস্টার্ব না হয়। ইউনূস আলাইহিস সালাম কি একটা মাছ খাইছে, চারটা অন্ধকার। একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হইলো আমি সব কমু পরে, এগুলা ওয়াজের মাঝখানে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটে গেলেন, মাছকে সাবধান করে দিলেন। এক হইল রাতের অন্ধকার, আরেকটা হলো সাগরের তলদেশে সাগরের অন্ধকার, আরেকটা হলো যেই মাছ তারা খাইছে ওই মাছের অন্ধকার, আরেকটা হলো সেই মাছ আরেক মাছের খাইছে ওই মাছের অন্ধকার। কয়টা অন্ধকার হইল? এই চারটা অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাম বেঁচে আছেন। 40 দিন পর্যন্ত সেখানে তিনি রইলেন, কোন ক্ষতি ইউনূস আলাইহিস সালামের হইল না। এবার নবী যেখানে যায় ফেরেশতাও সেখানে যায়, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জেলখানায় গেছে, তখন জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সাথে, ইউসুফ আলাইহিস সালাম রেখে বলেন, জিবরাইল আমি জেলখানায় আসছি, তো অপবিত্র জায়গা, আপনি এখানে কেন আসলেন? আপনি তো পবিত্র। জিবরাইল ডেকে বলেন, ও পয়গম্বর, জেলখানা অপবিত্র হইলেও আপনাকে যেহেতু জেলখানায় আনা হয়েছে, এই জেলখানার অপবিত্র নাই, এই জেলখানা পবিত্র হয়ে গেছে। তাহলে আপনি আসছেন, আপনাকে তো জুলুম করে নিয়ে আসা হয়েছে, অপবিত্র জায়গা হোক তাতে কি হয়েছে, আপনার সাথে আমি আছি। তো যেখানে ইউনূস আলাইহিস সালাম সেখানে ফেরেশতা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন চলে গেলেন, সাগরের তলদেশে শুনতে পাচ্ছেন কিসের আওয়াজ যেন হয়, গুনগুন করে কে যেন আওয়াজ করে। এবার জিজ্ঞাসা করলেন ফেরেশতা, সাগরের তলদেশে গুনগুন করে কে আওয়াজ করে, কারা আওয়াজ করে? ফেরেশতা ডেকে বললেন, ও পয়গম্বর, এই সাগরের তলদেশে যত প্রাণী আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। ইউনূস আলাইহিস সালাম বলতেছেন, এই প্রাণীগুলো যদি আল্লাহর নামের জিকির করে তারা শান্তি পায়, আমিও জিকির শুরু করে দিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে অর্ডার করলেন, মাছ রে, আমি আল্লাহর নাম যেহেতু নিয়ে নিছে, আমি আল্লাহর কাছে যেহেতু মুক্তি চায় ফেলছে, ও মাছ তাড়াতাড়ি সাগরের পারে গিয়া বমি করো। যেই মাত্র মাছ বমি করছে, ইউনূস আলাইহিস সালাম আগের মতোই সুন্দরভাবে আবার বের হয়ে গেলেন, মাছের পেটের ভিতরে গেলেন, ওই মাছকে আরেক মাছ খাইছে, সাগরের তলদেশে গেলেন। আবার রাতের অন্ধকার, এই চারটা অন্ধকারের ভিতরে আপনারা কি মনে করেন একজন মানুষ বেঁচে থাকতে পারে? এরপরও আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখবেন। সেই জন্য ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গেলেন। মাছের পেটের ভিতরেই বেঁচে থাকা সম্ভব না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বাঁচিয়ে দিলেন। তাহলে এবার বলেন, হায়াত এবং মৌতের মালিক কে? তাহলে বুঝলাম আমরা দুইজন নবীর ঘটনা আমরা শুনলাম। এক নবী হলেন জাকারিয়া আলাইহিস সালাম, আরেক নবী হলেন ইউনূস আলাইহিস সালাম। আরেকটুকে সামনে যাব, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম। থাক, আজকে আর ওই নবীর ঘটনা কমো না, কারণ দেরি হয়ে যাইব। দরকার কি, একটা বেজে গেছে। বলছিলাম খিদা বেশি না থাকলে আবার পেট, মানে বেশি বড় থাকলে আবার মজা লাগবে না, সেই জন্য আসেন আজকে ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বাদ দিলাম। এরকম যদি এক নবীর কথা কইতে থাকতে সারা রাত শেষ হবে নাকি? আল্লাহু আকবার। নবীদের ঘটনা যখন পড়ি, যখন মোতালা করি, তখন দেখি আরে কি আশ্চর্য ঘটনা আল্লাহর পৃথিবীতে ঘটাইছেন।
আমার ভাইরা, আমার বাবাজিরা,